আমার কার্লি হেয়ারে এক নিমিষে করে ফেললাম একদম স্ট্রেট। আর এত সুন্দর করে কোত্থেকে করলাম অ্যান্ড কেমন কস্টিং পড়েছে সব কিছু ডিটেলস শেয়ার করব আজকের ভ্লগে। সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি তানজুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো সকাল সকাল উঠে নাস্তা করে চলে যাচ্ছি বিউটি ফ্লো বাই সঞ্জিদা আপুর সালুনে। আর এটার লোকেশন হচ্ছে খিলগাঁও তিলপাপাড়া 19 নাম্বার রোড। স্যালুনটা কিন্তু খুবই সুন্দর করে ডেকোরেশন করা আর প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা আলাদা করে রুম করা আছে। একদিন আগে হচ্ছে আমি আপুর কাছে আমার স্লটটা বুক করেছি। তো ফার্স্টেই হচ্ছে আমার হেয়ারটাকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেয়, দেন হচ্ছে হেয়ারটা সুন্দর করে ড্রাই করে আমার হেয়ারে ফার্স্ট স্টেপের ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়েছে। আর এটাকে 30 to 40 মিনিটসের জন্য আমার হেয়ারে রাখতে হবে। দেন আমার হেয়ারটা ওয়াশ করে আপু হেয়ারটা স্ট্রেট করে নিয়েছে। দেন সেকেন্ড ক্রিমটা অ্যাপ্লাই করে 30 to 40 মিনিটসের জন্য হেয়ারে রেখে হেয়ারটা ওয়াশ করে ফেলে। আমি করেছি ডিপ শাইন ট্রিটমেন্ট, লাস্টবারও আমি এখান থেকে ট্রিটমেন্ট করিয়েছিলাম আর আপুর কাজ আমার খুবই পছন্দ, তাই এবারও আমি এখান থেকে করিয়েছি। এর ভিতর হচ্ছে আমি আরশকে বাসায় রেখে এসেছিলাম, ও আমাকে ভিডিও কল দেয়। তো ওর সাথে একটু কথা বলি, তারপর হচ্ছে আরশ আর ওর আপি সালুনে চলে আসে আমাকে নেওয়ার জন্য। আর তখন হচ্ছে আমার অলমোস্ট হেয়ার ট্রিটমেন্ট করা শেষ। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর 3 দিন পর হচ্ছে আমার হেয়ারটা ওয়াশ করে দিবে, ওইটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি আমার মতো করতে চাও অবশ্যই বিউটি ফ্লো বাই সঞ্জিদাতে ইনবক্স করতে হবে, কারণ এক একজনের হেয়ার লেন্থ এক এক রকম আর এটার উপর ডিপেন্ড করে হচ্ছে প্রাইসিংটা ধরে। তো তারপর হচ্ছে আমরা চলে যাই বাদশা মামার চা খেতে। খিলগাঁওতে এই দোকানটা অনেক বেশি ফেমাস, তোমরা কম বেশি অনেকেই চেনো। তো চা খেয়ে হচ্ছে পাশে দেখলাম ভেলপুরি সেল করছে। তো এখান থেকে আমরা 1 প্লেট ভেলপুরি নেই আর এটার সাথে যে টকটা দিয়েছে এটা দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।